This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর গ্রেপ্তারির পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। এবার ময়দানে নামল রামকৃষ্ণ মিশন। জেলবন্দি সন্ন্যাসীর মুক্তির দাবিতে মোহাম্মদ ইউনূসের সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। কি লেখা হয়েছে সংশ্লিষ্ট চিঠিতে? রামকৃষ্ণ মঠ ও মিশন আশা করছে চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্তি দিলে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। রামকৃষ্ণ মঠ আশা করছে এই নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত পদক্ষেপ করবে ও ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর হেনস্থার অভিযোগ ওঠে সেদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে। হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মহিলাদের নির্যাতন বাদ যাচ্ছে না কিছুই। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছে ইসকন। পুড়িয়ে দেওয়া হলো ইসকন নামহট্ট সেন্টার, এমনটাই অভিযোগ এনেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধা রমন দাস। এমনকি সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে, পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এর ঘটনা কখন না থামার নামই নিচ্ছে না। এটাই সব থেকে দুঃখ লাগছে। অনেক লোক বলে কি এরকম কিছু হচ্ছে না, সেই জন্য আমি আজকে পুরো ফুল অ্যাড্রেস দিয়েছি। ওখানকার যে চায় ওখানে ভেরিফাই করার জন্য ওখানে গিয়ে দেখতে পারে, নিজে দেখতে পারে কি কত আমাদের সুন্দর বিগ্রহ যেটা ছিল ওদেরকেও ছাড়েনি, পুরো পুড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ময়দানে রামকৃষ্ণ মিশন। টিভি9 বাংলা ডিজিটাল।